ডানে ওঠার আগে কি করতে হবে? লুকিং গ্লাস খেয়াল করে ইন্ডিকেটর দিয়ে তারপরে চালাইতে হবে। হ্যাঁ, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, সুন্দর করে সামনের দিকে তাকিয়ে তারপরে ডানে বামের দিকে তারপর যেতে হবে, তাড়াহুড়া নেই। হ্যাঁ, সামনে একটা মোড় আছে। হ্যাঁ, অনেক ব্যস্ততা মোড়। দেখেন, ডানে তাকান বামে তাকান, এই যে গাড়িগুলো এগুলো ছেড়ে দেন। ওই যে ডিপার দিছে, ডিপার দেওয়া মানে কি? আমার সিগন্যাল দিছে, থামতে বলেছে। হ্যাঁ, আচ্ছা যান, আস্তে আস্তে আগান, আস্তে আস্তে আগান। ওকে, এটা ছেড়ে দেন। আমি সিগন্যাল দিচ্ছেন? ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, সুন্দর। ও থেমে গেছে, দেখেছেন? সিগন্যাল দেওয়ার কারণে, আপার ডিপার দেওয়ার কারণে থেমে গিয়েছে। ডানে বামে বেশি কাটাকাটি করা যাবে না, গাড়ি একভাবে গাড়ি চলবে। হ্যাঁ, আমরা বাম দিকে যাব, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সিগন্যাল দেন, যান বামে যান, চলে যান। ওকে, এই যে ওকে, সুন্দর। এইদিকে আবার ডান দিকে তাকাতে হবে, গাড়ি আসতে পারে, সুন্দর করে চালাতে হবে। গাড়ি তো অনেক ভালো চালান, অনেক ভালো চালাইতেছেন, সবাই বলছে। হ্যাঁ, অনেক সুন্দর। সার্টিফিকেট দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক সুন্দর গাড়ি চালান। আচ্ছা, আপনার বাড়ি যেন কোথায়? জেলা ময়মনসিংহ। কোন জায়গায়? ঈশ্বরগঞ্জ থানা। ঈশ্বরগঞ্জ। আচ্ছা, ময়মনসিংহের অনেক লোক আমার ভিডিও দেখে এবং ময়মনসিংহের অনেক লোক আমার কাছে ড্রাইভিং শিখে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার ভিডিওটা ময়মনসিংহের অনেক লোক দেখতেছে। হ্যাঁ, এবং আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে। আপনার থানা কি? আমার থানা ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ জেলা। আচ্ছা, থানা ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ জেলা। আর গ্রামের নাম? মাইজহাটি না? আচ্ছা, কিশোরগঞ্জ থেকে, এই ময়মনসিংহ থেকে যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, এই যে দেখেন, এর নাম হচ্ছে আমার নামের নাম, এর নাম হচ্ছে আলামিন। আমার নামের নাম, আমার মিতা হয়ে গেছে। এখন হচ্ছে যারা এই যে ভিডিও দেখে আমার, বা বিভিন্ন জেলা থেকে যারা আসতে চাচ্ছেন, অনেকেই ভয় পান যে যদি আপনাদের টাকা পয়সা মেরে দেই, বা অনেক সময় মায়ের যায়, বা সিট বুকিংয়ের জন্য যে টাকা দিতে হয়, সেই টাকা যদি আমরা মাইরে দেই 2000 টাকা পাঠালে, যেমন আমাদের এখানে আসার আগে কিন্তু সিট বুকিং দিতে হয়। আচ্ছা আলামিন ভাই, আপনি যে আমাদের এখানে আসছেন, হ্যাঁ, মিথ্যা কথা বা কোনো রকমের ইয়া করবেন না, তাহলে আল্লাহর কাছে আপনি ঠেকে থাকবেন। বা এটা কোনো, কারণ আমি চাই সবাই সত্যটা জানুক। আপনি বাসা ভাড়া কয় টাকা দিয়েছেন? বাসা ভাড়া 2000 টাকা। 2040 টাকা। হ্যাঁ, বাসা ভাড়া দিয়েছেন 2040 টাকা। আর হচ্ছে আপনি ড্রাইভিংয়ের জন্য কত দিয়েছেন? 8000। আচ্ছা, এই যে আপনি 2040 টাকা দিয়েছেন বাসা ভাড়ার জন্য, এটা কি টাকা মারি গিয়েছে? না, মারি যায় না। এরপর আপনি ড্রাইভিংয়ের যে টাকা দিয়েছেন 8000 টাকা, এটা কি মারি গিয়েছে? না। আপনি কি শিখতে পাচ্ছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন শিখতে পাচ্ছেন সত্যি করে বলবেন? এই যে আমি ভিডিও চালাইতেছেন, সবাই দেখতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখন একটা বিষয় কি ভাই, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অনেকে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, অনেকে মনে করেন কি যে টাকা যদি দেয়, টাকা আমাদের মার দেয়। দেখেন, ব্যস্ততম জায়গা, সেখান দিয়ে ড্রাইভিং শেখাচ্ছি। কারণ আপনার সব দিকে ড্রাইভিং শিখতে হবে। গ্রাম অঞ্চলে ড্রাইভিং শিখে কখনো আপনি গাড়ি চালাতে পারবেন না, চাকরি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে চেষ্টা করবেন যে সবাই ঢাকায় গাড়ি চালানোর জন্য, কারণ ঢাকায় গাড়ি চালালে আপনার সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবেন। এবং ড্রাইভিং অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন, আপনারা ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে তারপরে বিদেশ যাবেন। লাইসেন্স ছাড়া বিদেশ যাবেন না। লাইসেন্স ছাড়া বিদেশে গাড়ি চালানো যায়, তাহলে ইনকামটা বেশি হয় না। ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেলে অনেক টাকা বেশি ইনকাম করতে পারবেন। এটা আপনারা আমার সাথে কথা বললেই আমি হয়তো ক্লিয়ার করে দেবো যে কেন লাইসেন্সটা বিদেশে নিয়ে যেতে হয়। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে, ওখান থেকে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং যারা ড্রাইভিং শিখেছেন অবশ্যই কল করবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।